হামলা পাল্টা হামলায় ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েলের চলমান সংঘাত। দুই দেশই একে অপরকে সামরিক ক্ষমতার জানান দিতে ব্যস্ত। এরই মধ্যে এবার ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে লেবানন। বাংলাদেশ সময় সোমবার ভোরে লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রকেট নিক্ষেপের কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। বন্দরনগরী হাইফা এবং এর আশপাশের অঞ্চল থেকে সাইরেনের শব্দ শোনা গেছে। এছাড়া আপার গিলিলিতেও বেজেছে সাইরেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। লেবানন থেকে কারা রকেট ছুড়েছে সেটি এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী রকেটগুলো ছুড়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি গোষ্ঠীর পক্ষ থেকে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যদি লেবাননের এই গোষ্ঠী রকেটগুলো ছোড়ে তাহলে গত কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম রকেট হামলা হবে। এছাড়া ইরানের সঙ্গে লেবাননের যৌথভাবে ইসরায়েলের প্রথম হামলা হবে এটি। 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর আর তারা ইসরায়েলে কোনো ধরনের হামলা চালায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি রকেট ভূপাতিত করেছে আর কয়েকটি রকেট উন্মুক্ত স্থানে পড়েছে। যেহেতু এগুলো উন্মুক্ত স্থানে ছিল, ফলে এগুলো আটকাতে কোনো প্রতিরক্ষা মিসাইল ছোড়া হয়নি।